হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইম্পর্টেন্ট জিকে নিয়ে এসেছি, যা খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। তো তোমরা ভালো করে দেখো। তার আগে বলে রাখি, যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে আমি সোজা চলে যাবো প্রশ্নের দিকে। আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথম প্রশ্ন, সাতপুরা হলো একটি কী ধরনের পর্বত? চারটে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। কে কটা পাচ্ছ আমাকে কমেন্টে জানিও। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, স্তূপ পর্বত। এর সাথে মনে রাখবে, সাতপুরা পর্বতটি হলো মধ্যপ্রদেশে অবস্থিত। চলে যে তারপরে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বৃক্ষের গঠনগত ও কার্যগত একক কী? খুবই ইম্পর্টেন্ট, সায়েন্সের একটা কোশ্চেন, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তরটি হলো অপশান বি, নেফ্রন। চলে যায় তারপরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপরে গড়ে উঠেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক পরীক্ষা এসেছে। তো সঠিক উত্তরটি কি? অপশান এ, কাবেরী। চলে যায় তারপরে প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোনটি ব্যাকটেরিয়াজাত রোগ নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো বলেছে রোগ নয়, তার মানে এর মধ্যে 4টে অপশানের মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তো সঠিক উত্তরটি কি? অপশান সি, পোলিও। পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ। তাছাড়া যক্ষা, গলগণ্ড আর কলেরা এগুলি সবই ব্যাকটেরিয়া ঘটিত রোগ। চলে যায় তারপরে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পাস্তুরাইজেশনের মাধ্যমে কাকে জীবাণুমুক্ত করা হয়? তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, দুধকে জীবাণুমুক্ত করা হয়। চলে যায় তারপরে প্রশ্ন, আমাদের 6 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য পদ লাভ করতে হলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? তো তোমার চেষ্টা করার উত্তর দেওয়ার, খুবই ইম্পর্টেন্ট, এটা পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, 30 বছর। তারপরে প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সড়ক-ই-আজম তৈরি করেন কোন সম্রাট? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, শেরশাহ। চলে যেতে তারপরে প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কোনটি প্রাথমিক রং নয়? তো সঠিক উত্তরটি কি? অপশান সি, কমলা। তাছাড়া মনে রাখবে, লাল, সবুজ আর নীল এগুলো হলো প্রাথমিক রং। যেমন এর একটা সূত্র আছে, সেটা হলো সুনীল। সুনীল মানে এই এস, সতে সবুজ, নীল, নীলে নীল, আর লাস্টের লতে লাল, সুনীল। চলে যেতে পরে প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন জেলাটি সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক রেখা নেই? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, খুবই ইম্পর্টেন্ট আমাদের পিএসসির জন্য। তো দক্ষিণ 24 পরগনা। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আছে সামনে, এর জন্য, তারপর মিসলিনিয়াসের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি পশ্চিমবঙ্গের সম্বন্ধে। তো তোমরা দেখো, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি, স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। চলে যেতে তারপরে প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, অঙ্কুরিত ছোলাতে কোন ভিটামিন পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, ভিটামিন ই। চলে যায় তারপরে প্রশ্ন, আমাদের 11 নম্বর প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, 1995 সালে। চলে যায় তারপরে প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিলেন? তো সঠিক উত্তরটি কি? অপশান সি, রাষ্ট্রকূট। চলে যায় তারপরে প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান এ, 1959 সালে। এর সাথে তোমরা কমেন্টে জানিও কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়। চলে যায় তারপরে প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, জেট প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তরটি কি? ডি, স্ট্র্যাটোস্ফিয়ার। চলে যায় তারপরে প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ান নামে কে খ্যাত? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান বি,
সমুদ্রগুপ্ত। চলে যায় তারপরে প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, গর্ভমুণ্ড। চলে যায় তারপরে প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, কর্ণাটক। চলে যায় তারপরে প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। জাতীয় আয় বিষয়টি প্রথমবার কে উত্থাপন করেন? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, দাদাভাই নওরোজি। এর সাথে মনে রাখবে দাদাভাই নওরোজিকে ওল্ড ম্যান নামে পরিচিত। চলে যায় তারপরে প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা পাইলট এর নাম কি? তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, দুর্বা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। চলে যায় তারপরে প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি কার? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? লাল বাহাদুর শাস্ত্রী, অপশান সি। হয়েছে কমেন্টে জানিও কেমন হয়েছে, আর এর সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট সামনে আপকামিং এক্সামের জন্য। অনেক পরীক্ষা আছে সামনে, এলপি, এনটিপিসি, আরপিএফ, তারপর মিসলেনিয়াসের, তারপর পিএসসি ক্লার্কশিপ। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি। চলে যায় তারপরে প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের আর্সেনিককে দূষিত জেলার সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর কি? অপশান ডি, 8টি জেলা। চলে যায় তারপরে প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। সমুদ্রের জলে কোন ধরনের লবণ বেশি থাকে? সমুদ্রের জলে কোন ধরনের লবণ বেশি থাকে? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, সোডিয়াম ক্লোরাইড। চলে যায় তারপরে প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কারেন্ট অ্যাফেয়ার্স। তীরন্দাজিতে ভারতের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন কে হয়েছেন? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, অদিতি সামি। চলে যায় তারপরে প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। সহস্র সীমা বলের কোথায় 54 ফুট উঁচু জাতীয় পতাকার উন্মোচন করেছে? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। এটাই আমাদের শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট। ভারতের প্রথম ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড চালু করেছে কোন সংস্থা? তো খুবই ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, এয়ারটেল। তো আমাদের এখানে প্রশ্নটি শেষ হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকবেন, ধন্যবাদ।